যে গরম পড়েছে, খাওয়ার ওপর কোনো রুচি নেই। এভাবে একটু তরকারি রান্না করলে 1 প্লেট ভাত স্বস্তি সহকারে খাওয়া যাবে, এটা বলতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রথমেই কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব সামান্য কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। যখন একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দিব শুকনা কয়টা মরিচ। তারপর ভালো মতো পেঁয়াজ রসুনটা ভেজে নেব। এরপর আগে থেকে বেটে রাখা মরিচ, পেঁয়াজ, রসুন, জিরা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো মতো কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিব সামান্য হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, ধনিয়া গুঁড়া এবং অল্প একটু শুকনা মরিচের গুঁড়া। এরপর পুরো মশলাটা ভালো মতো কষিয়ে নেব। রান্নাটা ভালো হওয়া অনেকটা নির্ভর করে মশলা কষানোর উপরেও। মশলাটা যখন তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে ভালো মতো আবার কষাতে থাকবো পুরো মশলাটা। যখন ভালো মতো টমেটোটাও কষানো হয়ে যাবে, তখন কিছু চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে দিব। আমার গুঁড়ো চিংড়ি ছিল না, তাই গলদা চিংড়িগুলো একটু ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপর এর মধ্যে দিয়ে ভালো মতো পুরো মশলাটা কষিয়ে নেব। মশলাটা যদি ভালো করে কষানো হয়, রান্নার স্বাদ এমনিতেই বেড়ে যায়। এরপর যখন একটু ভালো মতো আবার সব কিছু দিয়ে ভালো মতো কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখন আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো চিকন চিকন করে যে কেটে রেখেছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে দেব। এরপর সব কিছু একসাথে ভালো মতো মিশিয়ে আবার ভালো মতো কষাতে থাকবো। একবারে রান্নাতে পানি দিয়ে দিলে, সেটার থেকে অল্প অল্প করে পানি দিয়ে তরকারিটা কষিয়ে নিলে, রান্না করলে তরকারিটা খেতে বেশি মজা হয়। একবারে পানি দিব না, সামান্য সামান্য পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে মশলাটা কষিয়ে নেব। মিষ্টি কুমড়াতে অবশ্য বেশি পানি দেওয়া লাগবে না, কারণ মিষ্টি কুমড়া থেকে অনেকটা পানি ছাড়ে, এজন্য। এরপর যখন ভালো মতো কষানো হয়ে যাবে, তখন যতটুকু ঝোল রাখবো তার থেকে খানিকটা পরিমাণ পানি দিয়ে ভালো মতো পুরো তরকারিটা ফুটিয়ে নেব। এরপর তরকারিটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে আগে থেকে রাখা জিরা গুঁড়া দিয়ে ভালো মতো পুরো তরকারিটা একবার মিশিয়ে নেব। তারপর গ্যাসটা অফ করে দিয়ে, এই তো হয়ে গেছে। যে গরম পড়ছে, এভাবে একবার তরকারি রান্না করে খেলে অসাধারণ লাগবে। অবশ্যই সবাই একবার ট্রাই করবেন। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।